হাই হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আশা করছি আজকে যে ভিডিও থাম্বনেলটা তোমরা দেখলে, যা দেখে ভিডিওটা দেখতে আসলে, সেই সম্পর্কে কিছু উত্তর তোমরা পাবে, সেই সম্পর্কে কিছু উত্তর দিতে আমি সক্ষম হব। যার কারণে যেটা ভেবে আমি আজকের এই ভিডিওটা বানাতে এসেছি সেটা হলো যে আমাদের প্রতিদিনকার ঘরের সমস্যার থেকে বড় সমস্যা হলো, যেটা আগের দিন ঘরের সমস্যা আলোচনা করেছি, তো ঘরের সমস্যার থেকেও বড় সমস্যা হলো আমাদের নিজের সমস্যা, যেটা নিজের ভিতরে আছে। ঘরের সমস্যা তবু অনেকে দেখতে পাচ্ছে, অনেকে বুঝতে পারছে, অনেকে রিয়ালাইজ করতে পারছে, অ্যান্ড সেটা রিয়ালাইজ করতে পেরে অনেকে তার সলিউশন দিতে পারছে। বাট নিজের ভিতরে কী সমস্যা চলছে, কন্টিনিউয়াস একটা প্রশ্ন চলছে, সেটা সলিউশন সবাই দিতে পারছে না, বা সেটা সলিউশন আমরা অ্যাকচুয়ালি কোনো জায়গা থেকেই যেন ঠিকভাবে পেয়ে উঠছি না বা পেতে পারছি না। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ আমাদের ভিতরকার যে চিন্তা, যে টেনশন, আমরা সারাক্ষণই কিছু না কিছু নিয়ে টেনশন করে যাচ্ছি। পরীক্ষার আগে ন্যাচারাল বিষয় যে মনে হয় ফেল করে যাব, এত পড়ছি মনে থাকছে না, দ্যাট ইজ টেনশন। আমাদের সবসময় টেনশন হয় যে পারবো তো, হবে তো, এবার যদি পাস না করতে পারি তাহলে চাকরিটা তো এবারও হবে না, তাহলে আমার জীবনের এত প্রবলেম মিটবে কী করে, আমি কিভাবে সকলকে হ্যাপি রাখবো। তো একটা টেনশানকে ধরে বাকি 5টা টেনশান পরপর ট্রেন লাইনের মতো বা ট্রেনের কম্পার্টমেন্টের মতো মানে কানেক্টেড হয়ে আছে। তো এইরকম একটা অ্যাঙ্গেল থেকে না, প্রচুর অ্যাঙ্গেল থেকে আমাদের প্রচুর রকম টেনশান সারাদিন ঘিরে বসে আছে। তো গতকাল আমি আমার বাড়ির পাশের একটা দোকানে গিয়েছিলাম। সেই দোকানদার আমাকে একটা দারুণ কথা বললেন। দোকানদারের নাম হচ্ছে পুলকবাবু। তো পুলকবাবু আমার থেকে বয়সে প্রায় আমার কাকার বয়সী, অ্যান্ড তার সঙ্গে আমার প্রায় অনেক রকম কথা হয়। তিনি নিজে একটা ছোট্ট দোকান চালান। আমার দু এক সময় প্রশ্ন আসে মনে আসতো বলা ভালো, যে এই মানুষটা কিভাবে এত সুন্দর করে সংসার চালাচ্ছে, কিভাবে সব কিছু মেনটেন করছেন, তার তো ইনকাম বোধহয় খুব একটা বেশি কিছু না, তাহলে কীভাবে করছেন। তো একদিন তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার তো ইনকাম এত বেশি না, তো আপনি সংসারটা চালান কী করে, আপনার চলে কীভাবে। তো উনি বললেন যে একসময় কোম্পানিতে কাজ করেছি, তারপর দেখলাম কোম্পানি মানেই যেটা, যে ছাঁটাইয়ের ব্যাপার স্যাপার, সেম থিওরিতে কোম্পানি আমাকেও ছাঁটাই করেছে। তো আমি সেইভাবে নিজেকে মানিয়ে নিয়েছি। আমি বলছি তাহলে তো খুব ভালো কথা। তো এইবার হঠাৎ গতকাল আমাকে বললেন যে জানো ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা হচ্ছে, তুমি দেখছো? আমি বলছি না তো, মানে আমি খেয়ালই রাখিনি খেলা হচ্ছে। বলছি খেয়াল রাখবে কী করে, খেয়াল রাখতেই চাইলে তবে তো রাখতে পারবে। কি এমন তুমি মহাকর্ম করছিলে যে আজকে এত বড় একটা চ্যাম্পিয়নশিপের খেলা আছে, ফাইনাল খেলা, তুমি সেটাকে অগ্রাহ্য করে দিলে একেবারে। যে দেশের জন্য যারা লড়ছে বাইরে গিয়ে, দেশের হয়ে যারা খেলছে, দেশের সম্মান রক্ষার্থে, তাদের কথা তুমি বেমালুম ভুলে গেলে। তো আমি বলছি সত্যিই আমার মনে নেই, সারাদিন এত কাজে থাকি, এই এখানে পড়ানো সেখানে পড়ানো, এই নিয়ে না সারাদিনে খুব বিষয়টায় খুব চাপে আছি, যার কারণে আর কিছুই মাথায় থাকছেন না। তো তখন উনি আমাকে কতগুলো কথা বললেন। উনি বললেন তুমি মাসিক কত টাকা আয় করো, 10-এর ওপরে না নিচে? আমি বললাম, বলছি তোমার তো এখনও বিয়ে হয়নি, তুমি কীরকম আয় করছো? আমি বললাম দেখুন তেমন কিছু না, একটা সংসার চালানোর মতো আয় হয়তো আমার হয় না, কিন্তু এই কম বেশি এরকম। তো তখন উনি বললেন তাতেই তোমার এত টেনশন? আর আমার তো দেখো এই দোকান চালাতে হবে, তারপরে দোকান থেকে ইনকাম করে তার থেকে লাভ বের করতে হবে, লাভের অংশটাই আমার সংসার চলে, বাকিটা তো ক্যাপিটাল, তার সঙ্গে আবার একটু কিছু রাখতে হয়, তাহলে পরের দিন নতুন মাল অ্যাড করতে পারবো না। তো এই করে কি আমার চলে যাচ্ছে না? যে হ্যাঁ চলে যাচ্ছে। বুঝলি তাই বলে কি আমি টেনশন নিয়ে বসে থাকবো সারাক্ষণ? বললাম না, একেবারেই না। টেনশন নিয়ে কেন আপনি বসে থাকবেন? আপনার তো আপনি যে টেনশন করেন বলে তো আমার মনে হচ্ছে না। তো তখন উনি বললেন তাহলে তুমি কি করে ভাবছো যে আমি টেনশন করি না? আমি বলছি তো আপনার অ্যাটিটিউড বা আপনার চলাফেরা বা আপনার মুভমেন্টস দেখে আমার মনে হয় না যে আপনি টেনশন করছেন। তো তখন উনি বললেন যে তোমার কি মনে হয় যে তোমারই একার টেনশন আছে? আমি তো এই কথাটা শুনে খেপে গেছি, আমার মনের ভিতরে একটা রাগ তৈরি হয়ে যাচ্ছে, লোকটা কি আমাকে খোঁচা মারছে নাকি? তো আমি তখন বললাম না, কেন, দুনিয়া শুধু সবারই তো টেনশন আছে, কে টেনশন ফ্রি আছে? বলছি এটাই তো প্রবলেম।
বলছে কেন বলো তো, আজকের দিনে 40-45 মানুষ হার্ট অ্যাটাক করছে, কারোর স্টেন্ট বসাতে হচ্ছে, কাউকে পেসমেকার বসাতে হচ্ছে, কেউ ব্রেন স্ট্রোক করছে, কেন বলো তো? আমি বলছি কেন? বলছে দেখো, আমরা যারা সাইকেল বা মোটর সাইকেল চালাই তারা ওই পয়সা বা টাকার লাভের হিসেবটা মাথায় রাখি, যে আমি মাস শেষে এতটা টাকা পাবো। এই খুব জোর হাজারে, যারা মোটর সাইকেল চালায় তারা হাজারের লাভের কথা ভাবে, যারা মানে সাইকেল চালায় তারা পয়সা বা টাকার লাভের কথা ভাবে, আর যারা 4 হুইলার চড়ে বেড়ায় বা চালিয়ে বেড়ায় তারা ভাবে লাখের লাভের কথা, লাখ এবং কোটির লাভের কথা ভাবে। এবং অনেক অংশে যাদের দেখবে বা 2-4টে গাড়ি আছে বাড়িতে, তারা ভাবে ডলারের লাভের কথা, যে আমার এত ডলার, এত $1000 ট্রানজ্যাকশান করতে হবে, আমাকে এত $1000 ট্রানজ্যাকশান রোজ আমাকে করতে হবে, এত $1000 রোজ আমাকে লাভ করতে হবে। বাইরে কি একটা ডেকে যাচ্ছে পাখি, এটা কি কাক? জানি না, যে কাক ডাকা তো অশুভ, জানি না কী হচ্ছে, সরি, এটাকে নেগলেক্ট করো। তো আসল কথায় আসি, তো তারা লাভের হিসেবটা করে ডলারে, কারণ $1 সমান আজকের দিনে 80-82-83 টাকা। তো তুমি সেটা ভাবো যে তুমি কোন লাভটার কথা ভাববে, কতটা টেনশন নেবে। তোমার যদি মনে হয় তুমি কোটি কোটি টাকা আয় করবে, তাহলে তুমি টেনশন নাও। আর তুমি যদি মনে করো এই কত টাকা আমি আয় করছি, তাহলে টেনশন মোটে নিও না, কারণ যত বেশি টেনশন নেবে তত বেশি তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে। ফিজিক্যাল স্বাস্থ্য যেরকম ক্ষতি হবে, মেন্টাল স্বাস্থ্যটাও ক্ষতি হবে। তাহলে তুমি ভাবো এখন কি করবে। আমি বলছি ঠিকই, অন্যকে অ্যাভয়েড করতে, বাট আমি পাচ্ছি না। দেখে আসি। সরি ফর দ্য ইন্টারাপশন। একটা পায়রা দেখি আমার জানলার ওপরে বসে একটানা ডেকে যাচ্ছে, তাকে তাড়িয়ে আসলাম। যদিও পায়রা শান্তির প্রতীক, জানি না কী জন্য এইসব হচ্ছিল, কিছু না কিছু কারণ আছে প্রতিটা ঘটনারই। এই জগতে যা কিছু ঘটে তার একটা কারণকে নিয়ে ঘটে বলে আমার বিশ্বাস। তো যে কথায় ছিলাম, যে তিনি আমাকে বললেন তুমি যতটা আয় করো ততটা টেনশন নেবে, তার বেশি না। তুমি হয়তো শেয়ার মার্কেটে 10 টাকা লাগিয়েছো, এখন তুমি যদি ভাবো সেটাকে নিয়েও তোমাকে টেনশন নিতে হবে, দেন সেই টেনশন তোমার মাথায় কীভাবে এসে যাবে তুমি নিজেও জানো না। আবার যদি তুমি ভাবো চলো 10 টাকা লাগিয়েছি, লাগিয়ে ভুলে যাই, ওটা তো আমার আজকের দেখার কথা নয়। আজকে আমি লাগিয়েছি, আমি দেখবো 10 বছর পরে কোন জায়গায় যায়। তো এই 10টা বছর ধরে তুমি টেনশন করবে একটা বিষয় নিয়ে, যদি আজ থেকে শুরু করো, তাহলে তোমার ওই 10 টাকার জন্য সারা জীবনটা যাবে। কিন্তু যদি 10 বছর পরে দেখো 10 টাকাটা কিছু হোক বাড়বে, তোমার টেনশন হলো না, বেড়ে গেল, তুমি তোমার নিজের কাজটা করে যাও। এত টেনশন করার কি আছে? এত টেনশন একদিকে করছো, একদিকে নেগলেক্ট করে যাচ্ছ। তুমি ভাবছো যে মুকেশ আম্বানি এত সুন্দর গাড়ি চড়ে বেড়াচ্ছে, তোমার মনে হচ্ছে যে এই গাড়িটা যদি আমার হতো কত ভালো হতো। তোমার তাহলে ওর যতটা টেনশন আছে ততটা টেনশন তোমাকে ভোগ করতে হতো। তোমার কি মনে হয় ওর কোনো টেনশন নেই? ওরও টেনশন আছে, ওরও প্রবলেম আছে লাইফে। সবসময় অন্যকে কমপ্লেন্ট করা, সবসময় টেনশন করা অকারণ, কোনো কারণ নেই। আমরা সারাদিনে যতগুলো বিষয় নিয়ে টেনশন করি, তার ভিতরে 0.1% বিষয় এমন নেই যে আমাদেরকে সারাক্ষণ টেনশন করতে হয় বা হওয়ার মতো এমন ঘটে, কিন্তু তারপরেও আমরা টেনশন করি। আর একটা টেনশন তো একা আসে না, তার সঙ্গে ওই ট্রেনের মতো লেগে থাকে। আরেকটা কি সবথেকে বিষয় বড় হলো যে আমরা টেনশন করি লোভের জন্য। আমাদের সবথেকে বেশি যে ওর ওটা আছে, আমার ওটা চাই, বা আমার হয়তো ওর যেটা আছে সেটা আছে ঠিকই আছে, কিন্তু ওর থেকেও এক কাঠি বড় চাই, কারণ ওর কাছে না হলে আমি ছোটো হয়ে যাব, ওর কাছে আমার ইম্পর্টেন্সটা থাকবে না। আমার ওর যা আছে তার থেকেও বড় কিছু চাই, অ্যান্ড ফর দ্যাট উই স্ট্রাগল মোর। আমরা আমাদের এক্সটেন্টের বাইরে গিয়ে চেষ্টা করি, আমরা যে কতটা পারি সেই লিমিটের বাইরে গিয়ে চেষ্টা করি, লিমিটের বাইরে গিয়ে পরিশ্রম করি, লিমিটের বাইরে গিয়ে টেনশন নিই, সেখানে বেশি প্রবলেমটা ক্রিয়েট হয়। আজকে এত বাইরে সমস্যা হচ্ছে যে থামাতে পারছি না। সো সরি, আমি রাত্রেবেলা ভিডিও বানাই, বাট এখন বেরিয়ে যেতে হবে, তার আগে ভিডিও বানাচ্ছি তো দিনের বেলা, যার কারণে এটা হচ্ছে, এটা হওয়া ন্যাচারাল। তো সেই কারণে অনেক বেশি টেনশন নিচ্ছি, অনেক বেশি টেনশনকে ঘাড়ে নিয়ে চলছি।
তুমি একটা সাইকেল থাকলে তোমার লিক হয়ে গেলে 5 টাকা 10 টাকা হার্ডলি 20 টাকা খরচ, তাই নিয়ে তোমার টেনশন খুব একটা হতো না। কিন্তু তুমি ভাবছো তোমার এই মোটর সাইকেলটা লাগবে, যেটা তোমার এখন সেই পরিমাণ অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, তারপর তুমি সেটা নিচ্ছ আর সেটা লিক হয়ে গেলে 300-400 টাকা খরচ। তুমি ঘাড়ে করে টেনশনটা নিয়ে আসলে, এক্সট্রা বার্ডেনটা নিয়ে আসলে, আর তুমি কি করবে? তারপর ওই 300-400 টাকার টেনশন নিতে গিয়ে রাত্রেবেলা তোমার কষ্ট হবে, বুকে ব্যথা হবে, ডাক্তারের কাছে যাবে, 1000-1500 টাকার ওষুধ খাবে, আরও বেশি মানে হয়তো টেনশন মেটাতে গিয়ে পেটের সমস্যা বাঁধিয়ে বসলে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে। তোমার নিজের কাছে তুমি নিজে করছো। একটু কম এক্সপেকটেশনের ভিতরে থাকলে, একটু কম প্রাপ্তির ভিতরে থাকলে টেনশনটা কম হয়। তাই বেশি বড় করে স্বপ্ন দেখো না। মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্তের মতো স্বপ্ন দেখো। হ্যাঁ, মধ্যবিত্ত মানুষ কি বড় হতে পারে না? অবভিয়াসলি বড় হতে পারে। তাহলে তোমাকে ওই চিন্তাটা করতে হবে, জিনিসটার চিন্তা না করে ওই জিনিসটা যারা পেয়েছে তারা কতটা টেনশন নেয়, কতটা কাজ করে, সেই জিনিসটা করতে হবে। তুমি কি ওই জিনিসটা পাচ্ছি না, ওই জিনিসটা লোন করে নিয়ে নিলাম, লোন করে নিয়ে সেই জিনিসটা থেকে আমি এবার টাকা শোধ করতে পারছি না, সেটার টেনশন, ফ্যামিলির ওপর টেনশন, এগুলো করে কোনো লাভ নেই। করতে হবে কি, তোমার যেটা আছে সেটা নিয়ে হ্যাপি থাকো, তাহলে দেখবি টেনশন অনেক কমে গেছে। আর এটা ওটা নিয়ে সবসময় ভাবার দরকার নেই, যেটা করে ফেলেছি ওটা নিয়ে আর কোনো ভাবনার দরকার নেই। অপরাধ কিছু না করলেই হলো। তুমি তো কাউকে ক্রাইম করে আসছো এমন তো না, ক্রাইম করে ভাববে না, এরকমটা না। তুমি সাধারণ জীবনে একটা ভুল হয়ে গেছে, সেটাকে ঠিক করা যায় কীভাবে সেটা ভাবো, রাদার দেন সেটাকে টেনশন করে এবার কী হবে, কোনো দরকার নেই। পরীক্ষায় কম নম্বর পেয়েছে, পরের বার ভালো নম্বর পাওয়ার জন্য একটু ভালো পড়াশোনা করো। এবার কী হবে, চান্স পাবো কি না সেটা পরের কথা, পরেরটা তো ভালো করে পরীক্ষাটা দাও, বুঝলে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নানা রকম ডিস্টার্বড আওয়াজ অনেক কিছু হচ্ছে, বারবারই এই কথাটা বলছি। সঙ্গে আমারও প্রচণ্ড সর্দি করেছে, গলাটা বারবার ভেঙে যাচ্ছে, যেটা আমার মোটেই ভালো লাগছে না। আমার নিজের গলাই আজকে নিজের কানে ভালো লাগছে না, জানি না তোমাদের কেমন লাগছে। ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা অবশ্যই দেখতে থাকলে সাবস্ক্রাইব করো। আশা করছি ভালো লাগবে। আগামী দিন আরও অনেক ভালো কন্টেন্ট, অনেক ভালো বিষয় নিয়ে আলোচনায় আসবো। টাটা, অ্যান্ড অবভিয়াসলি রাধে রাধে।